ভাবলাম তোমাদের সঙ্গে একটা হেলদি ভিডিও শেয়ার করব। কিন্তু সকালবেলা উঠেই আমি খেয়ে নিয়েছিলাম লুচি আর চা, যেগুলো একদমই আনহেলদি ছিল। বিশ্বাস করো আমি একদমই খেতে চাইছিলাম না, কিন্তু মা জোর করে বলছিল খানা খানা। তো আজ সকালবেলা উঠেছিলাম ওই 7টার দিক করে উঠে প্রথমেই খেয়ে নিয়েছিলাম এই ভেজানো জলগুলো। এতে কি কি ছিল আমার মনে নেই, কিন্তু খেয়েছিলাম। জানি না ভাই কেমন কি উপকার হয়, কিন্তু একটু 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 খাচ্ছি গাইস। প্রথমে ওই ভেজানো জলটা খেলাম, তারপর আমি ব্রাশ করছিলাম। আর আমার নিউ লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। না মানে আয়নার সামনে তো দাঁড়াতে পারছি না, ওই জন্য তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি। একজন কমেন্ট করেছে যে কিছুদিন ভিডিও বন্ধ। না গো, হয়তো মুখটা বেশি দেখাবো না, কিন্তু ভিডিও আমি পোস্ট করা বন্ধ করব না, কারণ ভিডিওই আমার জীবন, টাকা ইনকাম হোক বা নাই। আর এই দেখো আমাদের গাছে কত বড় বড় কুমড়ো হয়েছে। এগুলো যেন আমার মায়ের হাতের বসানো গাছ। তো আজকে আমি এত সকাল সকালে উঠেছি যে নাতা দেওয়াও এখনো কমপ্লিট হয়নি। তারপরে মুখ টুক ধুয়ে ওই চা লুচির কথা আগেই বললাম, চা লুচি খেয়ে নিলাম। মানে আমাকে যদি কেউ বলে যে তোর বিরিয়ানি পছন্দ না চা আর পরোটা পছন্দ, তাহলে আমি চুজ করবো ওই চা আর, কারণ চা আর পরোটা আমার খুব পছন্দের জিনিস। তো চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপর আমি একটু বসেছিলাম রোদে আর একটু এক্সারসাইজ করছিলাম, কিন্তু সেটা দেখানো হয়। আর দেখো আমার হাতটা কেমন ব্যাটা ছেলের মতো লাগছে। একটা সময় ছিল যখন নিজের কত যত্ন নিতাম, আর এখন আমি কবে নিজের ভালো চেয়েছিলাম সেটা আমি ভুলে গেছি। আর দেখো এই ক্লিপটা কত কিউট, আমার খুব পছন্দ এই ক্লিপ। মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়, কারণ আমি এত কষ্ট করে ভিডিওগুলোকে পোস্ট করি, এডিট করি অনেকটা সময় দিয়ে, আর সেইগুলো ফেক আইডি চুরি করতে তাদের 1 সেকেন্ডও সময় লাগে। উল্টে ওরাই আবার আমার নামে বদনাম ছড়ায়। আচ্ছা ওরা তো নিজের ফেস দিয়েও বা থোবরা দিয়েও তো নিজের একটা আইডি খুলতে পারে, ওরা কেন লোকের সর্বনাশ করে আমি এটা বুঝতেই পারি না। একে আমার জীবনটা এমনিতেই ঝান্ডা হয়ে গেছে, আবার এই ফেক আইডি গুলো এমন জ্বালাচ্ছে যে কি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যদি কোনো ইনস্টাতে বা ফেসবুকে কোনো ফেক আইডি দেখতে পাও, তাহলে অবশ্যই কিন্তু রিপোর্ট মেরে দিও। আর এদিকে আমি দেখাচ্ছিলাম ঘর কত অগোছালো হয়ে আছে, কারণ আমার দিদি এসেছে, আর আমার দিদি এলে ঘরে এইরকমই হয়ে থাকে। তো তারপর স্নান টান করে আমি আর দুপুরবেলা ভাত খাইনি। দুপুরবেলা খেয়েছিলাম ওই লুচিগুলো আর এই বিট গাজর ভাজা। মানে আগে এগুলো খেতাম না, কিন্তু এখন এগুলো খাওয়ার চেষ্টা করি। তো মা এখানে কাটছিল ছাট, যেটাকে তোমরা বলো মুরগির ছাল, আমরা এটাকে ছাড় বলি। তো আমার তো খাওয়া হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম একটু শুয়েই পড়ি। আর আমাদের এখানে ঠান্ডা কিন্তু অনেক পরিমাণে কমে গেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সন্ধ্যাবেলার দিক করে দিদি ওই ফল খাচ্ছিল আর উজ্জ্বলদার বিরিয়ানি দেখছিল। আচ্ছা তোমরা কে কে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর আমি একটু ভিডিও করছিলাম, দেখো আমাকে কেমন লাগছে। তো ভিডিও আমার শেষ হয়ে গিয়েছিল, তারপর আমি একটু চা করছিলাম, কারণ চা ছাড়া আমার জীবন অচল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।